ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার সবথেকে বড় শালবাগান আজকে আপনাদের ঘুরে দেখাবো, যা 152.32 একর জমির উপর গড়ে উঠেছে। শালবাগানটিকে সাগনি শালবাগানও বলে। আজকে আমি পুরো শালবাগান ঘুরে দেখাবো। শালবাগানটি দেখতে আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ঠাকুরগাঁ পীরগঞ্জ উপজেলার সাগনি শালবাগানে যাব। আমার আগের ভিডিও দেখে অনেক রংপুরের মানুষজন রংপুর পীরগঞ্জ ভেবে এর আগের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল, কিন্তু এটা রংপুর না, এটা ঠাকুরগাঁয়ের মধ্যে অবস্থিত। যেহেতু এখন ঝড় বৃষ্টি হচ্ছে রাতে, তাই ধানবাড়ি গুলো পানি দিয়ে ভর্তি। তারপর রাস্তায় দেখলাম এই ভাইয়াগুলো আম পাড়তেছে। সরকারি গাছ তো, তাই বলার কেউ নেই। ফাইনালি আমরা সাগুনি ব্রিজের উপর চলে আসছি, আর ব্রিজের পাশে অবস্থিত সাগুনি শালবাগান। আজও আমি একা আসিনি, আমার সাথে যে ভাইয়া ও আপু দেখতে পাচ্ছে, ওরাও আজকে আমার সাথে ঘুরতে আসছে। হ্যাঁ, এটাই সেই শালবাগান যেটা ঠাকুরগাঁ জেলার মধ্যে পীরগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত। এই শালবাগানের পাশে একটা ছোট্ট রাবার ড্রামও ছিল। নদীর পাড়টা অনেক সুন্দর করে বেঁধে দিয়েছে, যার কারণে বাগান আর নদী একসাথে অনেক সুন্দর লাগছিল। এখানে অনেকে পিকনিক করতেও আসে। পীরগঞ্জ উপজেলার মধ্যে কারা কারা আমার ভিডিও দেখতেছে এবং এই শালবাগানে আসছিলেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। জায়গাটা আমার খুব ভালো লাগছিল। প্রচন্ড গরমে স্থির নিঃশ্বাস নেওয়ার জন্য এরকম একটা জায়গায় যথেষ্ট। এবার শালবাগানের একটু ভিতরে যাওয়া যায়। আমার পিছনে শুধু গাছ আর গাছ। পুরো 152.32 একর জায়গা জুড়ে এই শালবাগানটি বিস্তৃত। রাতের বেলা আসলে কেউ একটু হলে ভয় পাবে। কেউ যদি সুন্দরবন যাওয়ার ফিলিংস নিতে চায়, একবার হলেও শালবাগানে চলে আসবে। শালবাগানের ভিতর থেকে বের হয়ে আসলো এই ছোট্ট ছেলে মেয়ে দুটি। তাদের মাথার উপরে এক বোঝা করে জ্বালানি খড়ি, এগুলো নিয়ে তারা হেঁটে চলছে বাড়ির দিকে। শালবাগানের পাশে এই রাবার ড্রামটি যেন শালবাগানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। এই নদীটিকে টাঙ্গন নদী বলে, অনেকে হয়তো নাম শুনেছে। আমাদের দিনাজপুর জেলাতে দুইটা শালবাগান রয়েছে, আর এটা হচ্ছে আমার একটা ছোট আপু। আজকেও আমাদের সাথে ঘুরতে আসছে। আমরা একসাথে বাগানে ঘুরে বেড়াচ্ছিলাম। রাতের বেলা আসলে আমি শিওর হারিয়ে যাব এখানে। এই যে দূরে দেখলাম আরো অনেকে ঘুরতে আসছে। শালবাগানের ভিতর দিয়ে ছোট ছোট রাস্তাও গেছে যাতায়াতের জন্য। মাঝখান দিয়ে পানি বের হওয়ার জন্য ছোট একটা বিলের মতো রাস্তাও আছে, যাতে করে বনের মধ্যে পানি জমে না থাকে। আমরা একটু বসে পড়লাম এখানে। ইস, আমার বাড়ির পাশে যদি এরকম একটা জায়গা থাকতো, আমি সবসময় এসে বসে থাকতাম। তারপর ভাইয়া আমাদের ছবি তুলে দিচ্ছিল। উনি একজন ফটোগ্রাফার, খুব সুন্দর করে ছবি তুলতে পারে। বনের ওই দিকটায় কি আছে আমার দেখার আগ্রহ জাগছিল, তাই আমি ওই দিকটায় হেঁটে যাচ্ছিলাম। খুব দূরে গেলাম না, কারণ এইদিকে কিছুই আমরা তেমন চিনি না। জুম করে দেখাই দূরে কি আছে। এইদিকে শুধু বাগান আর বাগান। তবে আরেকটা কথা, এই শালবাগানে অনেক ছেলে মেয়ে প্রেম করতে আসে, যে জিনিসটা আমাদের দিনাজপুর শালবাগানে আমি লক্ষ্য করি না। গাছ থেকে কয়েকটা শালপাতা ছিললাম। এই শালপাতায় আগে নাকি মানুষ ভাত খেত, এখন যেহেতু ডিজিটাল তাই এগুলো আর চলে না। তারপর আমরা দাঁড়িয়ে প্ল্যান করছিলাম নেক্সট কোথায় যাওয়া যায়। তারপর দূরে দেখলাম অনেকে এখানে নেমে হেঁটে বেড়াচ্ছে। আমারও নামতে ইচ্ছে করছিল, কিন্তু অনেক দূর থেকে এসেছি, পড়ে গেলে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে ভাই। ছোটখাটো একটা পর্যটন কেন্দ্র বলা যায় এই সাগনি শালবাগানকে। অবশ্যই সবাই একবার হলেও ঘুরতে আসবেন শালবাগানটি। শালবাগানটি কার কার কেমন লাগলো জানি না, আমার ভীষণ ভালো লেগেছে। মন চাচ্ছিল আরো কিছুক্ষণ থেকে যায়। তারপর ছোট ছোট সিঁড়ি দিয়ে রাস্তার উপরে উঠে গেলাম। রাস্তায় উঠে দেখলাম এখানে টাঙ্গন নদী সাগনির লোগো দেওয়া আছে। ওই প্রান্তে অনেকে মাছ ধরছিল। নদী প্লাস বাগান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।